ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। ওবিসি ক্যাটাগরি এডিট অপশন খুলছে, ভুল করলে জেনারেল হয়ে যেতে পারে। সম্পূর্ণ আবেদন ওকে। সেকেন্ড এসএলএসটি 2025 11-12 এর প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হন অথবা আপনার ক্যাটাগরি সংক্রান্ত তথ্য পরিবর্তন বা আপডেট করবার যদি প্রয়োজন থাকে, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, সমস্তটা বুঝতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে 19 আগস্ট আজকে 2026 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এই নোটিফিকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে 20 আগস্ট মানে আগামীকালকে থেকে 25 আগস্ট 2026 পর্যন্ত অনলাইন পোর্টালে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য এডিট করবার সুযোগ দেওয়া হবে। কিন্তু এখানে একটা বড় সতর্কতা রয়েছে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ওবিসি সাব ক্যাটাগরি অথবা ক্যাটাগরি ডিটেলস উল্লেখ না করেন, তাহলে আপনার ক্যান্ডিডেচার আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হতে পারে হবে আর কি। আর নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হচ্ছে এরপর আর কোনো রিপ্রেজেন্টেশন বা এক্সটেনশন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে পরে দেখব বললে কোনো দেখার সুযোগ দেয়া যাবে না। প্রথমেই জেনে নিন কার জন্য এই এডিট অপশন। এই নোটিফিকেশনটি প্রযোজ্য সেকেন্ড এসএলএসটি 2025 এর 11-12 এর ক্যান্ডিডেটসদের জন্য, অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে ক্যান্ডিডেটস রয়েছেন তাদের ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপডেট করবার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কবে থেকে কবে এডিট অপশন শুরু হবে 20 আগস্ট 2026, শেষ হবে 25 আগস্ট 2026। অর্থাৎ আপনাদের হাতে নির্দিষ্ট একটা সময় রয়েছে 20 থেকে 25 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেই ক্যাটাগরি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করে নেওয়া ভালো, কারণ শেষ দিন ওয়েবসাইটের সার্ভার লগইন সমস্যা, টেকনিক্যাল সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার তো হবেই। হ্যাঁ, কি হয় বলা যায় না, ফেলে রাখবেন না। পরীক্ষার্থীদের জীবনে একটা জিনিস খুব কমন, যে কাজটা আজ করা যায় সেটা আমরা ভাবি শেষ দিন করব। হ্যাঁ, তারপর শেষ দিন ওয়েবসাইট বলবে যে আজকে হচ্ছে না কাজ, আবার আমরা ভাববো যে এক্সটেনশনের ডেট দেবে কিনা। ওইসব হ্যাচাকাবার মধ্যে যাবেন না, শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। কিভাবে এডিট করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। নোটিফিকেশন অনুযায়ী ক্যান্ডিডেটসদের প্রথমে কমিশনের অনলাইন পোর্টালে লগ ইন করতে হবে। তারপর সেখানে আপনাকে এডিট অপশন সিলেক্ট করতে হবে। এরপর আপনার সামনে ক্যাটাগরি সংক্রান্ত একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে আপনাকে আপনার প্রযোজ্য ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে শুধুমাত্র ওবিসি নির্বাচন করলেই কাজ শেষ হয়ে গেল না। নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তাদের ওবিসি সাব ক্যাটাগরি উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার প্রযোজ্য ওবিসি সাব ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দিতে হবে ওবিসি সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি। এই দুটি তথ্যের জন্য আলাদা টেক্সট বক্স থাকবে। অর্থাৎ ক্যাটাগরি নির্বাচন করবার পর প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আলাদা ফিল্ড দেখা যাবে। তাই হাতে আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট তথ্য রেখে তারপর এডিট করতে বসবেন। একটা বিষয় খুব ভালো করে বুঝে নিন, এখানে শুধুমাত্র ক্যাটাগরি সিলেক্ট করে রেখে দিলে হবে না। আপনি যদি ওবিসি হন, ওবিসি ক্যাটাগরির পাশাপাশি আপনার সাব ক্যাটাগরি এবং প্রযোজ্য সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুইং অথরিটির তথ্য সঠিকভাবে কিন্তু দেয়া লাগবে। কোনো তথ্য ভুল দেওয়া যাবে না, কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি কেউ আনরিজার্ভড ক্যাটাগরিতে থাকতে চান, নোটিফিকেশনের বিষয়বস্তু অনুযায়ী ক্যাটাগরি সিলেকশনের সুযোগ থাকছে। যাদের ক্ষেত্রে আনরিজার্ভড ক্যাটাগরি প্রযোজ্য তাদের ক্যাটাগরি ডিটেলস সেই অনুযায়ী আপডেট করতে হবে। তবে প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোন ক্যাটাগরি নির্বাচন করা উচিত সেটা তার নিজের এলিজিবিলিটি এবং প্রযোজ্য যে সরকারি নিয়ম তার উপর নির্ভর করবে। তাই শুধুমাত্র অন্য কাউকে দেখে ক্যাটাগরি নির্বাচন করবেন না, নিজের ডকুমেন্টস এবং এলিজিবিলিটি অনুযায়ী ঠিকঠাক করে তথ্য দেবেন। এবার সব থেকে বড় যে সতর্ক বার্তা, এই অংশটা বিশেষভাবে মনে রাখবেন। কমিশন বলেছে যদি কোনো ক্যান্ডিডেট নির্ধারিত সময়ের মধ্যে তার ওবিসি সাব ক্যাটাগরি অথবা ক্যাটাগরি ডিটেলস উল্লেখ করতে ব্যর্থ হন, তাহলে তার ক্যান্ডিডেচার অটোমেটিক্যালি আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিটেড হবে। অর্থাৎ আপনি যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার প্রয়োজনীয় ক্যাটাগরি ডিটেলস নির্ধারিত সময়ের মধ্যে আপডেট না করেন, তাহলে আপনার ক্যান্ডিডেচার কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হতে পারে মানে কি হবেই আর কি। আপনার মানে ওবিসি, আপনি একদম ঠিকঠাক ওবিসি,
এখনকার নিয়মে, তবুও কিন্তু আপনার কিন্তু প্রবলেম হবে যদি আপনি ঠিকঠাক করে আপডেটটা না করেন। আরো গুরুত্বপূর্ণ বিষয়, এক্সটেনশন থাকবে না। নোটিফিকেশনের সবচেয়ে কঠিন সতর্কবার্তা এটা যে কমিশন পরিষ্কারভাবে জানাচ্ছে নো ফার্দার এক্সটেনশন অর রিকোয়েস্টস উইল বি এন্টারটেইনড। ওকে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। সহজ বাংলায় বললে, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করতে না পারলে কিচ্ছু হবে না। স্যার আমার ওয়েবসাইট খুলছিল না, স্যার আমি জানতে পারিনি, এই যে কয়েকটা দিন সময় দিয়েছে এর মধ্যে আপনাকে কাজ করতে হবে, স্যার আমাকে একটা সময় দিন, ফোন করে বলবেন যে স্যার আমি ভুলে গেছি বা করতে পারিনি, ক্যাটাগরি আপডেট করতে পারিনি, তাহলে কি এসএসসি অফিসে যাব? কোনো কাজ হবে না, এখানে বলেই দিচ্ছে। এই ধরনের এক্সটেনশন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না, স্পষ্ট বলা হচ্ছে। তাই 25 অগস্ট 2026-এর ডেডলাইনকে কখনো হালকাভাবে নেবেন না। তাহলে ক্যান্ডিডেটসদের কি করতে হবে, চলুন একবার বিষয়টা খুব সহজভাবে প্রথমে বুঝিয়ে নিই, একদম এ টু জেড। প্রথম ধাপ, কমিশনের অনলাইন পোর্টালে লগ ইন করুন। দ্বিতীয় ধাপ, এডিট অপশন নির্বাচন করুন। তৃতীয় ধাপ, ড্রপ ডাউন মেনু থেকে নিজের যে প্রযোজ্য ক্যাটাগরি সেটি নির্বাচন করুন। চতুর্থ ধাপ, আপনি যদি ওবিসি ক্যাটাগরির হন তাহলে নিজের প্রযোজ্য ওবিসি সাব ক্যাটাগরি নির্বাচন করুন। পঞ্চম ধাপ, প্রযোজ্য সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুইং অথরিটির তথ্য দেবেন, এগুলো হাতে নিয়েই বসবেন। ষষ্ঠ ধাপ, সব তথ্য ভালো করে যাচাই করে তারপর সাবমিট বা সেভ করুন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এখানে অনেকে বলবেন সার্টিফিকেট নাম্বার কি, যেটা সার্টিফিকেটে রয়েছে সেটাই দেবেন। ইস্যুইং অথরিটি কি, যে কর্তৃপক্ষ সার্টিফিকেট ইস্যু করেছে প্রযোজ্য ক্ষেত্রে সেই তথ্যই দেবেন। নিজের ক্যাটাগরি সম্পর্কে কোনো কনফিউশন থাকলে আগে নিজের ডকুমেন্টস এবং সরকারি নির্দেশিকা দেখে নিশ্চিত হবেন, কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত ছোট্ট ভুল অনেক বড় সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, ডেডলাইন আবার একবার বলছি, এডিট অপশন কিন্তু 20 থেকে 25 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যেই কিন্তু কাজটা সুসম্পন্ন করতে হবে। বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেটসরা কিন্তু নিজেদের সাব ক্যাটাগরি এবং প্রয়োজনীয় সার্টিফিকেট ডিটেলস সঠিকভাবে আপডেট করুন। শেষ কথা বলবো এটাই যে এই নোটিফিকেশন খুব ছোট্ট, কিন্তু বুঝতেই পারছেন এর গুরুত্বটা কোন দিকে যাচ্ছে। ছোট হলেও এর গুরুত্ব অনেক, কারণ এটা শুধুমাত্র একটা সাধারণ এডিট অপশন নয়, এখানে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপডেট করবার সুযোগ দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা না করলে ক্যান্ডিডেট আর জেনারেল ক্যাটাগরিতে হয়ে যাবে এবং বুঝতেই পারছেন তারপরে কি হবে। আর কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এরপরে কোনো এক্সটেনশন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না। তাই আমার পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব শেষ তারিখের জন্য ওয়েট করবেন না, একদম যেদিনকে দিচ্ছে সেদিন থেকে শুরু করুন এবং পোর্টাল খুলে লগ ইন করে নিজের ডিটেলস একদম সঠিকভাবে দিন। সাবমিট করবার আগে সমস্ত তথ্য ভালো করে একবার যাচাই করবেন, ক্রস চেক করবেন, কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ধরনের ভুল থাকা কখনোই উচিত নয়। যেটা বললাম, মানে এখন 5 মিনিট বেশি সময় নিয়ে যাচাই করে আস্তে সুস্তে কাজ করুন আর কি, মানে পরবর্তী ক্ষেত্রে সাবমিট করবার পরে কাঁদতে বসবেন না কিন্তু, ঠিক আছে? কারণ এই ধরনের জিনিসপত্র প্রচুর ফোন আসে, যে স্যার এটা ভুলে গেছি, এটা দিইনি তো, ওটা করিনি তো, আমি তো মনেই ছিল না, ইত্যাদি অনেক রকমের অনেকে বলেন। তাদের জন্য বলছি ধীরে সুস্থে নোটিফিকেশন অনুযায়ী ঠিকঠাক মতো একদম যেটা বলেছে সেটা আপনারা করুন এবং বুঝতেই পারছেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে। এদিকে মানে ওবিসি ক্যাটাগরি দিতে বলছে, তার মানে 7%-এর দিকেই যাচ্ছে, আমরা এটাই ধরবো এবং মানে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স আসেনি, তবুও সেদিকে যেতে চলেছে বলেই তো মনে হচ্ছে। সব মিলিয়ে ডেডলাইনের আগে কাজটা সেরে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।